আই এম নট ছেলে, আই এম ট্রান্স উইমেন। এটা কেমন ধরনের কথা? আমি ছেলে? একটা শহর যেখানে বুড়ো মানুষ ঢোকে আর যুবক হয়ে বের হয়। একটা শহর যেখানে কোটি কোটি টাকা খরচ হয় শুধু একটা জিনিসের সাইজ বড় করতে। হ্যাঁ, আপনি ঠিকই বুঝেছেন, সেই যন্ত্রের সাইজ। আর সেই যন্ত্র বড় করে কি বাড়িতে বসে থাকে? না, কিছুদিন পর আবার ফিরে আসে, এবার সেই নতুন যন্ত্রে তেল মালিশ করাতে। কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল বিপদ। এই শহরের যে সুন্দরী মেয়েটা হাসি দিয়ে হাত ধরছে, সে কি আসলেই মেয়ে, নাকি গতকাল পর্যন্তও সে ছিল একটা ছেলে? God gave for me, like have like beautiful face but big. ব্যাংককে এদের বলে লেডি বয়। টাকা কামানোর সহজ পথ খুঁজতে গিয়ে ছেলে থেকে মেয়ে হয়ে গেছে। কারণ তারা জানে বিছানায় শুয়ে ফ্যানের দিকে তাকিয়ে থাকলেই আমাদের কক্সবাজারের চেয়েও বেশি টাকা আয় করা যায়। আর সেই কোটিপতি কাকু যে সারা জীবন টাকা কামিয়েছে, যখন ফিরে আনতে যন্ত্র বড় করেছে, সে কি রাতের অন্ধকারে নেশার ঘোরে চিনতে পারবে যার কোলে শুয়ে আছে সে আসল না নকল? পারবে না। আর এই ভুলটাই হলো ব্যাংককের সবচেয়ে বড় ফাঁদ। হ্যাঁ, এটাই ব্যাংককের বাস্তব চিত্র। আজ আমরা এই শহরের আলো এবং অন্ধকার দুদিকই দেখব। তো চলুন গভীরে যাই। ব্যাংকক হলো সেই শহর যেখানে টাকাওয়ালা মানুষের পকেটের বোঝা হালকা হয়। কিভাবে? এখানে আসা মানুষের বড় একটা অংশ আসে মেডিকেল ট্যুরিজমের জন্য। সোজা বাংলায় বললে শরীর ঠিক করাতে। কেউ চেহারা টান টান করতে আসে, কেউ পেট কমাতে আসে, আর কেউ কেউ আসে তাদের সেই বিশেষ যন্ত্রের সাইজ বড় করতে। থাইল্যান্ডের ক্লিনিকগুলো এই কাজে পৃথিবী বিখ্যাত। অন্য দেশে যেখানে এই অপারেশনে 50 থেকে 60 লাখ টাকা লাগে, ব্যাংককে সেটা অর্ধেক দামেই হয়ে যায়। তাই আরব, ইউরোপ, এশিয়া সব জায়গা থেকে ধনী মানুষ এখানে ছুটে আসে। আর অপারেশনের পর তখনই শুরু হয় আসল গল্প। কিছুদিন পর সেই কাকু আবার ফ্লাইটে চড়ে ব্যাংককে ফিরে আসে। এবার আর বড় ডাক্তারের কাছে না, এবার সেই নতুন যন্ত্রে তেল মালিশ করাতে। মানে বুঝতেই পারছেন, ব্যাংককের রাতের দুনিয়ায় সেই যন্ত্রের স্বাদ নিতে। কোটি টাকা খরচ করে যন্ত্র বড় করলো, তারপর আবার লাখ টাকা খরচ করে সেই যন্ত্রের তেল মালিশ করাতে আসলো। কিন্তু সামনে আরো বিপদ। কি ধরনের বিপদ সেটাই এবার দেখব। ব্যাংককে রাতের রাস্তায় বের হলে আপনি চোখ ফেরাতে পারবেন না। এত সুন্দর সুন্দর মুখ, এত ফিগার, এত হাসি, মনে হবে এরা পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে। কিন্তু থামুন, এদের অনেকেই কিন্তু মেয়ে না, এদের বলা হয় লেডি বয়। জন্মের সময় এরা ছেলে ছিল, কিন্তু টাকা কামানোর জন্য সবচেয়ে সহজ রাস্তা খুঁজতে গিয়ে এরা নিজেদের শরীরকে বদলে ফেলেছে। অপারেশন করে বুক বড় করেছে, চেহারা নরম করেছে, গলার আওয়াজও পাল্টে ফেলেছে। আর এখন তারা জানে বিছানায় হয়ে শুয়ে ফ্যানের দিকে তাকিয়ে থাকলেই ব্যাগ ভরে টাকা আসবে। আমাদের কক্সবাজারেও এরকম হয়, কিন্তু ব্যাংককের ব্যাপারটা আরো 10 গুণ সোজা, আরো 10 গুণ বেশি টাকা। এবার ভাবুন সেই টাকাওয়ালা কাকুর কথা। সারা জীবন টাকা কামিয়েছে, শেষ বয়সে এসে ফিরিয়ে আনতে কোটি টাকা দিয়ে যন্ত্র বড় করেছে, তারপর এসেছে ব্যাংককে তেল করাতে। রাতের অন্ধকারে চোখে নেশা, পাশে অপরূপ সুন্দরী। কাকু তো আনন্দে গদগদ। কিন্তু ভাই, এই সুন্দরী যে আসলে গত বছরও একটা ছেলে ছিল, সেটা কি এই কাকু বুঝতে পারবে? পারবে না। আর এই চিনতে না পারাটাই তো স্বাভাবিক, তাই না? এটাই তো ব্যাংককের সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা। তবে ব্যাংককের পুরোটাই অন্ধকার না। এই শহরের একটা ঝকঝকে উজ্জ্বল দিকও আছে। রাস্তার ধারে 100 টাকায় এমন খাবার পাবেন যা 5 তারকা হোটেলকেও হার মানায়। ভাসমান বাজারে নৌকায় বসে কেনাকাটা করা এক অন্যরকম অভিজ্ঞতা। বিশাল বিশাল সোনালী বৌদ্ধ মন্দির দেখলে চোখ জুড়িয়ে যায়। আর কেনাকাটা, ব্যাংককে এত সস্তায় জিনিস পাওয়া যায় যে শপিং করতে করতে ব্যাগ ভর্তি হবার জোগাড় হয়। তো ভাইরা, এটাই ব্যাংকক, একটা শহর যার দুইটা মুখ। একদিকে সোনার মন্দির, মজার খাবার, সস্তা কেনাকাটা, অন্যদিকে কোটি টাকা দিয়ে যন্ত্র বড় করা, তেল আর লেডি বয়দের ফাঁদ। কে কোন মুখ দেখবে সেটা তার নিজের পছন্দ, কিন্তু সত্যটা জানা জরুরি। আর সেই সত্যই আমি আপনার সামনে তুলে ধরলাম। ভিডিওটি যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে তাহলে একটা লাইক দিন, পরিচিত কাউকে এই সত্য জানাতে শেয়ার করুন। আর এমন আরও সত্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
দেখা হচ্ছে পরের ভিডিওতে।